এও শাস্তে গেলে আমার সিঁদুর পড়তে হবে। দেশের জন্য তোরা প্রাণ দিতে রাজি আছিস, অথচ এইটুকু করতে পারবি না। মা, আমি যদি মেরিট স্কলারশিপ পাই তুমি যাবে আমার স্কুলে? আমার খুব ইচ্ছে তুমিও থাকবে ওখানে। আমি স্কলারশিপ পেলে ছুটতে এসে তোমায় জড়িয়ে ধরবো। আমাদের উকিলবাবু জানকীনাথ বসুর ছেলে, সে মেরিট টেস্টে প্রথম হয়েছে। কি বললেন রে? সবাই ফার্স্ট হয়েছে মেরিট স্কলারশিপে, আমি ফার্স্ট হয়েছি। তাহলে মা আসবে স্কুলে আর দেখবে আমি স্কলারশিপ নিচ্ছি। কি হয়েছে দেখি? কিছু হয়নি। এখন সংকোচ করার সময় নয় অনুপমা, আর তাছাড়া আমি তো তোমার অচেনা কেউ নয়। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ, শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? তুমি আমায় ভরসা করো তো? I agree with Sarath. Subhas and Charles দুজনকে আমি প্রশ্ন করিব। I want to see সত্যি এদের মধ্যে কে এই মেরিট স্কলারশিপ পাইতে পারে। সুভাষ, are you ready? ইয়েস ম্যাম, আমি প্রশ্নের উত্তর দিতে রাজি। সুবি যেন সব উত্তর দিতে পারে ঠাকুর, ওই গোড়া সাহেবের ছেলেকে যেন জবাব দিতে পারে। অন্তত পুলিশ চলে গেছে, আমাদের বেরোতে হবে। চলো। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস। আর আজ ছোট লাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে। ছোট লাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না। সুবির প্রথম ভোজটা আমরা সবাই মিলে ঠিক করব। কি হবে? হ্যাঁ, কি এই তো মা বাবু, কি তাই তো? সুবি আর না করতে পারবে না। আমি এখনো স্কলারশিপটা পাইনি ছোট মামা, কিন্তু আমাদের কাছে তুই ফার্স্ট। এই নাও, ধরো। এটা কি মা? পেন? কার পেন? আমার। তোমার? তোমায় তো কোনোদিনও লিখতে দেখিনি মা। এটা আমার খুব প্রিয় কলম। আমার হাতের লেখা দেখে খুশি হয়ে তোমার বাবা এটা আমায় উপহার দিয়েছিলেন, আর আজ এটা আমি তোমায় দিলাম, তোমার প্রথম হওয়ার পুরস্কার। তুমি আমায় এটা দিয়ে দিলে মা? আমি এর মান রাখতে পারবো? নিশ্চয়ই পারবে, আমি জানি তুমি পারবে। আজকের পর থেকে আর কোনো পরীক্ষায় তোমায় মাথা নিচু করে থাকতে হবে না। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস। আর আজ ছোট লাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে। খাওয়া দাওয়া, গান, কবিতা পাঠ, সে এক এলাহি আয়োজন। ছোট লাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না। মুকুন্দ। ইয়েস স্যার। ফলো মি মুকুন্দ। ইয়েস স্যার। টেলিগ্রাম আসিয়াছে, ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন। আজই রাতেই স্যার? ইয়েস, কোনো ভুল যেন না হয়। ইয়েস স্যার। দরকার হলে সমস্ত পুলিশদের অ্যান্ড্রু ফ্রেজারের সেফটির জন্য পাহারায় বসাও। আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। স্যার, আপনি যেমন ভাবে বলছেন তেমন ভাবেই কাজ করছে স্যার। কড়া পাহারা বসিয়েছে। শুধু তাই না, কোনো ভারতীয় ছেলের দল দেখলে আমি পেছনে চড় লাগিয়ে দিচ্ছি। কিন্তু স্যার একটা কথা বলি, অনন্ত কটকে নেই। আমি তন্ন তন্ন করে খুঁজেছি স্যার। মুকুন্দ, ওই অনন্তকে আমার চাই। You have to be very careful. May I come in, sir? Yes, come in. একজন স্বদেশীকে গুলি করা হয়েছে স্যার, পায়ে গুলি লেগেছে। কে? অনন্ত? জানি না স্যার, তবে সে স্ত্রীকে নিয়ে কটকে ফিরছিল। Married? Is Anant married? মুকুন্দ? না স্যার, অনন্ত বিয়ে করেনি। তাহলে ওটা অনন্ত নয়।
ছেলেটাকে ধরতে পেরেছো? না স্যার, পালিয়েছে। ঠিক আছে, যাও। সি আই টোল্ড ইউ মুকুন্দ, আমি এটাই তোমায় বলিতেছিলাম, একটা স্বদেশী যেন পালাইতে না পারে। নাও গো অ্যান্ড ক্যাচ হিম। ইয়েস স্যার। তুমি কি এখানে কিছু করছো? না বাবা, তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমায়? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ফর ইউ স্যার, allow me to introduce myself. I am Richardson. ও কিসের আলো পাহাড়ের পথ বেয়ে উঠে আসছে? নিশ্চয়ই ওই রাজাটা তন্ত্রমাতা বৃশ্চিক। ওকে আমাদের ধরতেই হবে। আসুন চলুন। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। বাবাকে মিথ্যে কথা বলে আপনি অনেক বড় অন্যায় করেছেন শ্যামা। নিজের প্রতিভাকে চেপে রেখে আপনি অন্যায় করেছেন শ্যামা। নিজের গলা ধার দিয়ে আপনি রাধাকে সেলিব্রিটি বানিয়েছেন। আমি যা অন্যায় স্বীকার করার সবটা আপনার কাছে করেছি ছোট কর্তা। এবার আপনি আমার বিচার করুন। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। কাল আমি একটা প্রেস কনফারেন্স ডেকেছি। আমার অনুরোধ যে কাল আপনিও সেখানে উপস্থিত থাকবেন। এই প্রেস কনফারেন্স কথাটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম তা নয়, কিন্তু আমি আগেই জানতাম। দিদির বাবার সঙ্গে ড্যাডের কোনো একটা পুরনো পরিচয় আছে, সেটা কি? জেঠুমুনি যদি জানতে পারে যে তুই গেছিস তাহলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। দেখুন, আপনি সবে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় দৌড়ঝাঁপ করে আপনার যদি আবার কিছু হয় তখন আপনাকে কে দেখবে বলুন তো? আপনি কি দেখবেন না? শবনম, শবনম, তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? চলো, চুপ করে আছো কেন? বলো কি বলতে চাই। তুই এখানে কি করছিস? তোমার হাতটা ধরে আটকে দিল? কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এখানে সরা, সরা। তোমার জন্য আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমার কেরিয়ার বরবাদ না করে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তুমি কিছুর একটা ব্যবস্থা করে দেবে প্লিজ। হেল্প করবো আমি তোমায়। তোমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচারও আমি তোমায় পাইয়ে দেব। ডার্লিং, তুমি ফিউচারে সুপারস্টার হয়ে যাবে। আর একবার যদি গানটা হিট হয়ে যায়, হু নোজ কি তুমি মুম্বাইয়ে সুপারস্টার হয়ে যেতে পারো। আর তখন আমি সবাইকে বলবো যে আমি তোমাকে বানিয়েছি। আপনি আমাকে বানাননি, আমাকে পেখম দেবী বানিয়েছেন। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমায়? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ফর ইউ
Sir, allow me to introduce myself. I am Richardson.